नमस्कार बंधुरा आमार এই চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে রোজ দিনের মতো নতুন একটি রেসিপি শেয়ার করতে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়াভাবে দোকানের মতো স্বাদে কি করে মোমো তৈরি করা যায়। তো তার জন্য আমি এখানে নিয়েছি বাঁধাকপিটাকে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিলাম। তারপর এখানে নিয়েছি আদাটাকে আমি গ্রেট করে নেব। এখানে কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণে আদা নিয়েছি। এখানে আদাটাকে গ্রেট করে নিলাম। আর নিয়েছি পেঁয়াজটাকে আমি কিছুটা পেঁয়াজ আমি বড় করে কাটবো, আর কতগুলো পেঁয়াজ আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। আর নিয়েছি কিছুটা পরিমাণে রসুন। আর এখন আমি যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এটাকে আমি ভালো করে মেখে নেব। খেয়াল রাখতে হবে বাঁধাকপিটা যতক্ষণ না নরম হয় ততক্ষণ কিন্তু এটা মাখতে হবে। তারপর আমি রেখে দিলাম। আর এখানে নিয়েছি ময়দাটাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আর অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। একবারে জল দিয়ে মাখবো না, অল্প অল্প জল দিয়ে আমি একটু শক্ত করে ডোটা মেখে নিয়েছি। আর এখানে নিয়েছি বাদাম আর শুকনো লঙ্কা। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে বাদামগুলোকে দিয়ে দিলাম। বাদামগুলোকে আমি বেশ একটু কড়া করে ভেজে নেব। বাদামগুলো বেশ লালচে লালচে হয়ে গেছে। এখন বাদামগুলো নামিয়ে নেব। তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকেও আমি বেশ কড়া করে ভাজবো, যাতে শুকনো লঙ্কাটার একটা সেন্ট হয়। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এখন এটাও আমি নামিয়ে নেব। আর এখানে একটি মিক্সিং জার নিয়েছি, এতে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর শুকনো লঙ্কা। আর দিয়েছি একটি টমেটো আর কাঁচা লঙ্কা 4টে আর গ্রেট করে রাখা আদা। এখন এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। তো এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। যেহেতু বাটিটা একদম ভরে গেছিলো তার জন্য আগে ওটা পেস্ট করে নিয়ে কমিয়ে তারপর পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। তো দেখো মোমোর জন্য কিন্তু চাটনিটা একদম রেডি হয়ে গেছে। আর এখানে আমি যে বাঁধাকপিটা মেখে রেখেছিলাম এতে পরে আমি পেঁয়াজ কুচি আর সাদা তেল দিয়ে আবারও ভালো করে মেখে রেখেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর এখানে যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম সেটা এমন ছোট ছোট করে লেচি কেটে নেব। রুটি যেভাবে লেচি কেটে নেওয়া হয় ঠিক সেভাবেই আমি ছোট ছোট করে গোল গোল করে নিলাম। তারপর অল্প ময়দা দিয়ে দিলাম। এখন এটাকে আমি গোল করে বেলে নেব। রুটি যেভাবে বেলে নিতে হয় ঠিক সেভাবেই বেলে নেব। আর তোমাদের খেয়াল রাখতে হবে ময়দার যে ডোটা সেটা কিন্তু নরম হলে চলবে না, একটু শক্ত হলে মোমোটা কিন্তু খেতে বেশি ভালো হবে। তো রুটিটা আমি বেলে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি রাইস কুকারের যে মাঝখানের অংশটা, এটাতেই আমি অল্প তেল দিয়ে মেখে নিলাম যাতে মোমোটা ওঠানোর সময় খুব সহজেই উঠে আসে। আর এটাতেই আমি মোমোটা স্টিম করে নেব। তারপর আমি যে রুটিটা বেলে রেখেছিলাম সেটাতে মোমোর পুরটা দিয়ে দিলাম। দেখো এখন মোমোটাকে আমি ভাঁজ করে করে তৈরি করে নেব। এটা কিন্তু বাড়িতে বানানো খুবই সহজ। আর এই মোমোটা তৈরি করার জন্য কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, এটা খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়। তো এখন আমি সবগুলো মোমোকে এক এক করে তৈরি করে নেব। তোমরা হয়তো ভাবছো মোমোটা আমি রাইস কুকারে কি করে তৈরি করলাম। তো মোমোটা তৈরি করার যে পাত্রটা থাকে তোমরা কিন্তু বাড়িতে রাইস কুকার থাকলে খেয়াল করবে যে মাঝখানের অংশটা কিন্তু ঠিক মোমোর পাত্রের যে স্টিম করার যে পাত্রটা হয় সেটার মতনই। তো দেখো সবগুলো মোমোকে আমি রেডি করে নিয়েছি। এখন রাইস কুকারের যে নিচের অংশটা থাকে এতে আমি জল দিয়ে দিলাম। জল কিন্তু অনেকটা পরিমাণে দিয়ে দিতে হবে। এরপর গ্যাসটা অন করে দিয়ে জলটা ফোটার জন্য অপেক্ষা করব। জলটা ফুটে গেলে মোমোগুলোকে আমি এর ওপর দিয়ে দেব। তারপর 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপর 15 মিনিট পর ঢাকাটা তুলে নেব। মোমোগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। এখন চাটনিটা দিয়ে সার্ভ করে দেবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।